হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কোয়াড ম্যাট্রিক্স। আজকে আমরা অনেক দিন পর 4 বন্ধু মিলে যাচ্ছি এক বিশেষ জায়গাতে। আপনারা কি কখনো পশ্চিমবঙ্গের মধ্যে বুল রেস হয় এরকম শুনেছেন? যদি না শুনে থাকেন তবে এই ভিডিওতে আমাদের সাথেই চলুন দেখে আসি সেই বুল রেস, যেটা কিনা পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্য, শতাব্দী পুরনো এক প্রতিযোগিতা। সকাল সকাল শিয়ালদা স্টেশন থেকে উঠে পড়েছি ক্যানিং লোকালে। আমাদের গন্তব্য ক্যানিংই। ক্যানিং থেকে আমরা অটো ধরবো। অটো ধরে আরও 20 থেকে 25 মিনিট আমরা যাব একটা গ্রামে। গ্রামটার নাম হেরোভাঙা, আর অটোতে আমাদের বলতে হবে হেরোভাঙা বাজার স্টপেজে নামিয়ে দিতে। হেরোভাঙা বাজারের ঠিক পাশেই ইটভাটার মাঠে আয়োজিত হচ্ছে এবছরের পশ্চিমবঙ্গের বুল রেস, যার নাম মইছাড়া। ক্যানিংয়ে নেমে গেছি, এরপর আমরা অটো ধরবো, আবার দেখা হবে হেরোভাঙাতে। কোথায় যাচ্ছিস? এটা হেরোভাঙা নাকি একটা নাম? না, স্পেনে যাচ্ছি। স্পেনে? স্পেন কেন? বুল রেস দেখতে। বুল রেস না, ওখানে বুল রেস হয় না, ওটা কি রেস বলে? বুল রেসই তো দেখতে যাচ্ছি আমরা। না, আপাতত বুল But রেস এটা- দেখতে যাচ্ছিস, কিন্তু but এটা- স্পেনে একটা হয়। তোর কি এটা, তোর মানে ষাঁড়ের পেছনে দৌড়? না না, ওটা নয়। ষাঁড় তোর পেছনে দৌড়াবে আর তোকে বাঁচতে হবে। হ্যাঁ, ওটা তো ওই। আরে এই বল না, কি একটা সিনেমা? আরে জিন্দেগি না মিলে কিন্তু ওরা তো হ্যাঁ, দেখিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বাট আমরাও যাচ্ছি এটা ইন্ডিয়ান ভার্সন দেখতে। ইন্ডিয়ান ভার্সন গরিবের। গরিব। আর অঙ্কিত এখন থেকে রেডি হয়ে গেছে। ওই রেডি হয়েছিস? কি দেখতে যাচ্ছিস? বুল রেস। ও ফটো তুলতে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি ইটভাটার মাঠে। এই মইছাড়া উৎসবটা আয়োজন করে তরুণ সংঘ ক্লাব, আর ফটোগ্রাফারদের জন্য 100 টাকা করে এন্ট্রি ফি। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে অনেক বড় বড় বলদ রয়েছে, যাদেরকে দিয়ে এই দৌড় প্রতিযোগিতা হবে। এই যে দেখুন, সবাই দাঁড়িয়ে রয়েছে, একে একে পালা আসবে, তারপর দৌড়াতে যাবে। এগুলো আবার নামবে যুদ্ধে। এগুলো আবার নামছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। পুরো কাদা জল মাঠ, তার মধ্যেই প্রতিযোগিতা হবে। প্রতি বছর জুন জুলাই মাসে বর্ষাকালে এই ধান রোপণের আগে এই খেলাটা হয়। এখন এই বলদ বা ষাঁড়গুলোকে ঘুরিয়ে সামনের দিকে মুখ করিয়ে রেডি করবে দৌড় করানোর জন্য। এই বলদ বা ষাঁড় দিয়ে যেরকম মাঠে লাঙল চাষ হয় না, সেরকমভাবেই এখানে দুটো বলদ বা ষাঁড়কে একসাথে রাখা হয়, ওই কাঠের সাহায্যে বাঁধা হয়। একজন চালক থাকে পেছন দিকে, তার কন্ট্রোলে ওই দুটো ষাঁড় দৌড়ানো শুরু করে। এরকমভাবে এক জোড়া ষাঁড়ের ভার্সেস আরেক জোড়া ষাঁড়, যে জিতবে সে পরের রাউন্ডে যাবে। আমরা আসার পর এই হচ্ছে প্রথম দৌড় হবে। সবাই রেডি হয়ে গেছে, এক্ষুনি হবে। দেখুন, সাবাস, এত জোরে দৌড়ালো, দারুণ লাগলো। চারিপাশে ফটোগ্রাফাররা ফটো তুলছে, আমিও তুলবো। অত্যন্ত সুন্দর লাগলো। চলে এসছে গ্রামবাসীদের কাছে এই উৎসবটা একটা আনন্দের উৎসব। সবাই এখানে আনন্দ করছে, বাচ্চারা খেলাধুলা করছে, জল নিয়ে খেলছে, কাদা নিয়ে খেলছে। আবার একটা দৌড় দেখে নিন, মাঠের সাইড দিয়ে এবার তুললাম। এটা পুরোটা কমপ্লিট হলো না। এবারটা আবার ঘুরেই গেল। এবার আরেকটা রেস ফ্রন্ট ভিউ থেকে।
যা এটাও উড়ে গেল, কিন্তু দেখতে বেশ ভারী মজার। তরুণ সংঘ ক্লাব থেকে এই বিশেষ জায়গা করে দেয় ফটোগ্রাফারদের জন্য, তার জন্য 100 টাকা দিয়ে ওই পাস কিনতে হবে। হঠাৎ মনে হচ্ছে এবার বৃষ্টি বৃষ্টি আসবে, পুরো আকাশ পুরো কালো করে আসছে আর লোকও সব চলে যাচ্ছে। ব্রেকও হচ্ছে, লাঞ্চ ব্রেক। কেমন লাগলো ভাই? ভালোই লাগলো, নতুন এক্সপিরিয়েন্স। এটা শুনলাম বাংলার নাকি অনেক পুরনো ট্র্যাডিশন, অনেক পুরনো, শতাব্দী পুরনো, মানে 100 বছরের পুরনো। তো এখন এই লাঞ্চ ব্রেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে অটো করে ক্যানিং স্টেশনের দিকে যাব। আমাদের ক্যানিংয়ে ট্রেন অনেকটা দূর, এখান থেকে অটোতে প্রায় অনেকক্ষণ। আমাদের ট্রেন 3:08 ক্যানিং থেকে শিয়ালদা। তারপরে আমাদের ভিডিও শেষ। অনেক দিন পরে আমরা একটুখানি এসেছি সবাই মিলে ঘুরতে, জাস্ট ওয়ান ডে ট্রিপ। সব শেষে মহিষারার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল স্কোয়াড ম্যাট্রিক্সকে। নিজেদের মূল্যবান